হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন হচ্ছে বিকেল 5:30 বাজে। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। ভাবতে পারছেন আমার কি অবস্থা? আমি সারাদিন ব্লগ স্টার্ট করতে পারিনি, কারণ সকালবেলা আমি ডাক্তার দেখাতে গেছিলাম। কালকে বললাম না, ডাক্তার দেখাতে গেছিলাম। ডাক্তার যা ডায়াগনোসিস করলো আমি শুনে আমি আতঙ্কিত। আমি দেখুন, না দেখানো যাবে না, সরি। আমি আমার কোমরে প্রচন্ড ব্যথা হচ্ছিল। সেই কোমরের ব্যথার জন্য অর্থোপেডিক দেখাতে গেছিলাম, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমার কোমরে ব্যথাটা 2022 সাল থেকেই। তখন ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু ডাক্তার তখন যা যা বলেছিল আমি বিশাল বিজ্ঞ মানুষের মতো সেগুলোকে ইগনোর করে গেছি। সেগুলোই বছরের পর বছর আমি টিল 2026 আমি করে গেছি। বারণ কি ছিল? নাম্বার 1, বাবু মেলে বসা যাবে না। আর আমি বাবু মেলে বসেই সব কাজ করতাম, ঠিক আছে। আগে তো মাটিতে বসে সবজি ফবজি কাটতাম, সেটার থেকে বিরতি নিয়ে এখন খাটে বসে যা কাজ করি কিন্তু বাবু মেলে করি খুব সুন্দরভাবে। মানে ডাক্তার বলেছে, আমাকে তো না শুনে আমরা মহান, তার জন্য ডাক্তারের কাছে বকাও খেয়েছি আমি প্রচন্ড, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে, কোনো ভারী জিনিস ওঠানো যাবে না তুলে খিচে, বুঝতে পেরেছেন আমার অবস্থা। প্লাস এক্সরে দিয়েছে কোমরের, প্লাস ওষুধ দিয়েছে, প্লাস মলম দিয়েছে, প্লাস গরম শেক দিয়েছে। এর পরীক্ষা শেষ হয়ে গেছে। আমি সেই সকাল থেকে শোকাহত। আজকে আমাদের বাড়িতে রান্নাও হয়নি। আমরা দুজন, এই মানুষটি আর আমি, এর কাছে আমি বিশাল জোর বকাও খেলাম আজকে। আপনাদের আমি বকা খেলাম কারণ আমি ডাক্তারের কথা শুনি না, তাই জন্য বকা খেলাম। বলে তুমি সব জানতা পণ্ডিত, ডাক্তার যখন তোমাকে বারণ করেছিল তুমি কেন শোনি? দোষটা 100% আমার, আমি স্বীকার করছি। আমি সত্যিই শুনিনির ফলে আজকে আমার এই অবস্থা। আমাকে পা লম্বা ছাড়া আমাকে বসতে বারণ করে দিয়েছে। আমি কোনোভাবেই বাবু মেলে বসা যাবে না। প্লাস বেড রেস্টও লিখে দিয়েছে। সে বেড রেস্টটা তো পসিবল না সবসময়, কারণ সবসময় তো বিছনায় শুয়ে থাকা আমার পক্ষে পসিবল না, আমি শুয়ে থাকতে পারি না। তাই জন্য ব্লগ শুরু করতে দেরি হয়ে গেছে প্রচন্ড। তার মধ্যে আমার ছাওল পরীক্ষা দিয়ে চলে এসছে। মোবাইল দেখছিলাম, চাটা খেয়ে আমি ভাবলাম ব্লগটা আলটিমেটলি স্টার্ট করি, কারণ ইউটিউবে কনসিস্টেন্সিটা প্রচন্ডভাবে ম্যাটার করে। একদিন ব্লগ না দিলে কারোই কিছু এসে যাবে না, আমার রিচটা ডাউন চলে যাবে। 30 দিনের মধ্যে 29 দিন ব্লগ দিলে আমারই ক্ষতি, আমার চ্যানেলেরই ক্ষতি, কারণ যেহেতু নতুন জিনিসটা, এই জন্যই দিলাম। ভিউজ আসুক না আসুক, কিন্তু ইউটিউবে একটা অ্যালগরিদম আছে, সেটা হচ্ছে কনসিস্টেন্সি না রাখলে কোনো মানে হয় না। একদিনও দেওয়া যায়, মানে বন্ধ করা যায় না। অনেক জ্ঞান দিয়ে ফেললাম, প্রচুর ওষুধ খেয়েছি, তার মধ্যে ঘুমিয়েছি, তার মধ্যে কারেন্ট চলে গেছে। আমি এখানে শিফট করে যাই। এখানে আমার গপু আছে, আমার 2টো গপু, আপনারা জানেন আমার 2টো গপু। সে গপুর জন্য সবসময় জামা কেনা হয়। হোলিতেও নতুন জামা দেওয়া হয়েছে, পুজোর সময় নতুন জামা দেওয়া হয় আমার গপু। আমার হচ্ছে 3টে ছেলে, একটা মেয়ে। ওই 2টো গপু, আমার 2টো ছেলে। আমার হাজবেন্ডকে দেখেন, আমার হাজবেন্ডের কিছু বক্তব্য আছে আজকে আমাকে নিয়ে প্রচন্ড চিন্তিত। আমার কি হবে, কারণ এখনো এক্সরে হয়নি। এক্সরেতে ডাক্তার কি পাবে আমি জানি না, এক্সরেটা করতে হবে। এক্সরে আবার আমাদের এখানে একদিন আগে এক্সরে বুকিং করতে হয়, আবার তার পরের দিন এক্সরে করার পরের দিন রিপোর্ট দেয়, আবার রিপোর্ট নিয়ে ডাক্তারকে দেখাতে হবে। ডাক্তার তো এখন যা ওষুধ দিয়েছে সেটা তো, ডাক্তার যা বোকা দিল না আমায়, মানে আপনারা কল্পনা করতে পারবেন না কি জোর বোকা দিল। আমার নিজের ভুলের জন্য বকা দিয়েছি। আমি সিরিয়াসলি বসতে পারছি না, লাস্ট 2-3 দিন ধরে বসে কোনো কাজই করতে পারছি না। চেয়ার ছাড়া বসা বারণ আমার, হাটে বাবু মেলে কোনোভাবেই বসা যাবে না। এই হচ্ছে গল্প। মানুষের শরীর হচ্ছে একটা মেশিন, সেটাকে তুমি ঠিকঠাক রাখো, সে ঠিকঠাক থাকবে। যে মুহূর্তে তাকে তুমি গড়বড় করে দেবে, সে শেষ। আপনি কি অনেক জ্ঞান দিয়েছেন? কালকের ব্লগটা রাত্রিবেলা 1:30টার সময় ব্লগ এন্ড করেছি।
আজকেরটা দুপুর বিকেল 5:30 থেকে শুরু করছি। আমি যে কী করছি আমি নিজেও জানি না, যা করছি করছি। আপনারা তাও আমাকে অনেকটা ভালোবাসা দিচ্ছেন, সাপোর্ট দিচ্ছেন। আর যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। চ্যানেলটাকে ভালোবাসার জন্য, ভালোভাবে দেখার জন্য, পুরো ভিডিওগুলো ওয়াচ করার জন্য। এনিওয়েজ, আমার ছেলে খেলুক। আমার ছেলে এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, ও এখন মোবাইল থেকে উঠবে না। ওকে আমার কাছে আসতে কম দেখবেন, ও এখন কমই আসবে আমার কাছে। এখন ফুল কনসেন্ট্রেশন অন মোবাইল, যতদিন না ক্লাস শুরু হচ্ছে। বুঝেছেন তো? এই হচ্ছে কথা। আবার পরে দেখা হবে তোদের সাথে। আমরা কিন্তু আগের দিন থেকে পরের দিনে চলে এসেছি। কালকে আর কোনো রকম কোনো ব্লগ শুট করতে পারিনি। এই দেখুন ওর অবস্থা, এই চান করে আসলো। কালকে ওই বিকেলবেলা যা ব্লগ শুট করেছিলাম, তারপরে আর কিচ্ছু করতে পারিনি। আমার এমনি শরীর ভালো না, শুয়েও ছিলাম। আর তারপরে হচ্ছে উঠে আর ব্লগ যে শুট করবো সেইটার এনার্জি পাইনি। শুয়ে পড়েছিলাম, কাজ করছিলাম, সব মিলিয়ে আর হয়নি, হয়ে ওঠেনি। আর ছেলের তো পরীক্ষা নেই, পরীক্ষা শেষ হয়ে গেছে, ওই জন্য। এখন তো আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, এখন তো ফ্লিক্স খাচ্ছি। ফ্লিক্স খাবো। আসলে ডাক্তার না আমাকে ব্যাপারটা হচ্ছে ওষুধ দিয়েছে, যেটা 2বার করে খেতে হবে, দুপুরবেলা আর রাত্রিবেলা। আর হচ্ছে একটা ক্রিম মানে মলম মতো দিয়েছে, সেটা কোমরে মালিশ করে, গরম সেক দিয়ে কোমরে মালিশ করতে, মানে মালিশ করতে হবে না, জাস্ট লাগিয়ে রাখতে। কালকে রাত্রিবেলায় সে মলম লাগাতেও ভুলে গেছি। আমার অবস্থা, আমার আমার উদারতা দেখুন, আমি সব কিছু ভুলে যাই ফ্রেন্ডস, বুঝতে পেরেছেন? আমার এখন ব্রেকফাস্ট হয়নি, আমি এখন ফ্লিক্স খাবো। ফ্লিক্সটা খেয়ে তারপরে ফ্লিক্স খাওয়ার 30 মিনিট বাদে ব্রেকফাস্ট করতে। আমি হাজব্যান্ডকে বলে যে ব্রেকফাস্ট করবো না, একবারে ভাত খেয়ে নেবো। আমার ছেলেকে দেখাচ্ছি কি করছে, দাঁড়ান। এরা তুই কিসব করছে, কি করছে? ও কাজু কিশমিশ খাবে আমার ছেলে। এই যে অন্ধ পাতা। এর এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, এই জ্বালাতনের মাত্রা বেড়ে গেছে না কমে গেছে সেটা আমি বুঝে উঠতে পারছি না। কারণ হচ্ছে কালকে আমি সারাদিন আসিনি, মানে কালকে ওই বিকেলবেলা থেকে আর আমার ছেলের সাথে আমি এই ঘরে ছিলাম। আমি আসলে শুয়েছিলাম তো, আর আমি যখন রেস্ট নিই তখন আমার ছেলে আসে না আমার কাছে, বারণ করা আছে। এসে জ্বালাতন করবে, জ্বালাতন নিতে পারি না আমি, প্রচণ্ড জ্বালাতন করবে। ফ্লিক্সটা শেষ করে উঠতে পারছি না। আজকে আমার মুখটা দেখলে আপনাদের ভালো লাগবে না, কারণ আমার মুখটা বিরক্তিকর মুখ হয়ে গেছে। এই কাজু কিশমিশ সবই ওখানে রাখা রয়েছে। ফ্লিক্স খেয়ে আমার দাদু, আগের জন্য আমার দাদু ছিল, ও আগে যেন আমার দাদু ছিল, এসে এসে বলে যায় আমাকে, মা এটা খাবে, মা ওইটা খাবে, এইটা খেয়ে নেবে, ওইটা খেয়ে নেবে। আমি আজকে তো ব্লগ বলকে শ্যুটই করিনি, আমি তো ভেবেছিলাম আজকে ব্লগ মনে হয় দেবই না, দিতেই পারবো না। তারপরে রিয়েলাইজ করলাম না, এরকম 30 ডেজের টাইম থাকে, ওর মধ্যে একদিনও যদি আমি ব্লগ না দিই না, চ্যানেলের রিচ একদম ডাউন হয়ে যাবে। কেউ একজন বলেছিল মনে হয়, যাই হোক কিছু একটা শ্যুট করে দাও, তাই আমি যাই হোক কিছু একটা শ্যুট করে দিচ্ছি। কি করব, করার নেই, দিতে যখন হবে তখন দিতে হবে। আবার নতুন ব্লগটাও একটু বাদে শুরু করব, পরের দিনের ব্লগটাও শুরু করব একটু বাদে। ঠিক আছে ফ্রেন্ডস, এই অবধিই থাকলো, আর আমি আর বাড়াবো না, কারণ এডিটটা তো আমাকেই করতে হবে। আজকের ভিডিওটা এই অবধি থাকলো। যদি আমার আজকে কি ভিডিও হলো আমি নিজেও জানি না। আজকের ভিডিওটা এই অবধি থাকলো। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আজকে জানি না আমি কি হলো, পরে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। টিল দেন টাটা, লাভ ইউ, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।